ওকে, আমরা তাহলে শুরু করি। আজকে মোটামুটি 40-42টা ওয়ার্ডের মতো আমরা পড়বো। দুই একটা ওয়ার্ড এখানে হয়তো একটু মনে রাখতে হবে, মানে একটু টেকনিক্যালি, আর বাকিগুলো ইনশাআল্লাহ এমনিতেই পারবো আশা করি। ওকে, একটু ভালো করে মনোযোগ দেই। তো প্রথমেই একটু বড় করে আমি জুম করতেছি। আচ্ছা, খেয়াল করি তাহলে প্রথমে আছে ডিসিপেট। ডিসিপেট বলার সাথে সাথে হলো দুই ভাবে মনে রাখতে পারি, একটা হলো দেশিপেট আর একটা হলো দিসপেট। তো আমি দিসপেট মানে এই পেট আর কি, তো দেশি পেটও মনে রাখতে পারি। তো যেভাবে বলি না কেন, দেশি পেট মানে আমরা দেশি মানুষ যারা আমরা আর কি, আমরা আমাদের সবার একটু পেট বড় হয়ে যায়, মানে ভুঁড়ি হয়ে যায় আর কি। তো এইভাবে মনে রাখতে পারি, অথবা তোমার ডিসপেট, দুইটাই। অর্থটা হলো ডিসিপেট অর্থ হলো অপসারণ করা, মানে ক্ষয় করা, কমানো আর কি এক কথায়। তো আমি বললাম দিস পেট শুড বি ডিসিপেটেড। সো যেহেতু এটা প্যাসিভ ভয়েসে বলছি তাই ডিসিপেটেড বলছি, ডিসিপেট আর কি। দিস পেট শুড বি ডিসিপেট, দিস পেট ডিসিপেট, এটা এমনি মনে থাকবে। ভার্বোস, ভার্বোস বলার সাথে বস, ভার্বোস বস, বস বস। ভার্ব শব্দ তো বাচাল বা যারা শব্দ বলে কথা বলে বেশি আর কি। সো এখানে ভার্ব থেকে হলো ভারপ্রাপ্ত, আর বস থেকে বস, ভারপ্রাপ্ত বস। ভার্বোস ভারপ্রাপ্ত বস। আমরা এটা এভাবে যদি এখানেও নিয়ে আসি, ওকে, তাহলে আমাদের ভারপ্রাপ্ত বস একটু ভার্বোস প্রকৃতির। আমরা কি বললাম, ভারপ্রাপ্ত বস একটু কি ভার্বোস প্রকৃতির, একটু কথা বলে বেশি আর কি। বা শুধু তুমি বস দিও মনে রাখতো, আমাদের বস একটু ভার্বোস প্রকৃতির। ভয়েজ, এই উচ্চারণটা কিন্তু ভয়েজা এরকম না। ছোট সময় আমরা শুনছি ভয়েজা বলতাম, এটা হচ্ছে ভয়েজ। ভয়েজ মানে এইচ এবং ভয় এই দুইটাই। ভয়েজ অর্থ সমুদ্র যাত্রা বা ভ্রমণ, তো এটা হলো ভয়েজ। মানে আমরা বলি এইচ বেশি হলে ভয়েজে যেতে ভয় লাগে। সাধারণত এইচ বেশি হলে যদি আমরা তোমার ভ্রমণে যেতে বলি, তাহলে স্বাভাবিকভাবে উনি একটু ভয় পাবে, যাদের এইচ বেশি তারা যেতে চায় না জার্নিতে বা ভয়েজে, এই জন্য। আচ্ছা, ডিফ্লেক্ট শব্দটা আমরা আপাতত নিচ্ছি না। ব্রাভাডো, ব্রাভাডো শব্দটা হলো সাহসী। এটা ব্রাভাডো বলার শেষে ব্রাভো বা ব্রেভ, ব্রাভো ব্রেভ ব্রাভাডো একই শব্দ। আসলে এটার আর লাইন লেখা দরকার নেই, আমরা এমনিতেই বুঝছি যে ব্রেভ, ব্রাভো এবং ব্রাভাডো দুই তিনটাই একই শব্দ, এবং এদের অর্থ হলো কি সাহসী। ব্রেভ, ব্রাভো, ব্রাভাডো, ঠিক আছে। ওকে, তিনটা অর্থই সাহসী। হ্যাঁ, ব্ল্যামিশ। তো ব্ল্যামিশ শব্দ অর্থ হলো তোমার কলঙ্ক, ব্ল্যামিশ। তো ব্ল্যামিশ থেকে ব্লেম, আমরা জানি ব্লেম শব্দ অর্থ কলঙ্ক দেওয়া, ব্লেম দেওয়া, দোষ দেওয়া। সো কাউকে ব্লেম করা মানে ব্ল্যামিশ করা। ব্লেম করা, কাউকে ব্লেম করা মানে ব্ল্যামিশ করা, ঠিক আছে। সো ব্ল্যামিশ, ব্লেম, ব্ল্যামিশ। তারপর আছে বিলেবর। আসলে এখানে বিলেবর এই শব্দটা হঠাৎ করে দেখলে আমরা আসলে পারবো না, কিন্তু এটা একটু ভাঙলেই দেখবো এটা ভিতরে আছে লেবর। লেবর মানে লেবার। সো বিলেবার এবং বিলিটল, বিলিটল আমরা অনেকে হয়তো চিনি, এই কারণে এটা নিয়ে আর ওইরকম কিছু দিব না। কিন্তু বিলেবর এই শব্দটার অর্থ হলো গুরুতর প্রহার করা, মানে মারা, অন্যায়ভাবে মারা, বিলেবর। সো লেবর থেকে লেবারার, আমরা এইভাবে মনে রাখতে পারি, লেবর, লেবারার, বিলেবর। সো আমরা বললাম যে লেবারারকে কোনো অবস্থায় বিলেবর করা উচিত নয়। লেবারার মানে ওই যে শ্রমিক, শ্রমিকদের যারা লেবর দিয়ে বেঁচে থাকে আর কি। সো আমরা অনেক সময় আছে না যে লেবারদেরকে মারি, লেবার বলতে লেবারার কে, বুঝছো তো, লেবারার, লেবারার মানে লেবারার। সো লেবারারকে আমাদের কি করা উচিত না, বিলেবর করা উচিত না। বিলিটল, কাউকে লিটল করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, বিলিটল করা, এটাও উচিত না। সো একই এটা, লিটল বিলিটল, ছোট মনে করা আর কি। এইটা দেখো অ্যামিলিওরেট, 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 অ্যামিলিওরেট অর্থ হলো উন্নতি লাভ করা, অ্যামিলিওরেট। সো এখানে মিলিয়ন আমরা মনে রাখবো, মিলিয়ন, মিলিয়ন প্লাস রাত, মিলিয়ন রাত। এমিলিওরেট শব্দটা মিলিয়ন রাত, অ্যামিলিয়ন রাত, ঠিক আছে। অ্যামিলিয়ন রাত এটাকে ঘুরে, তাহলে আমরা কি বলবো, জীবন উন্নতি করার জন্য অনেক সময় মিলিয়ন রাত আমাদের জেগে থাকতে, মিলিয়ন রাত কাজ করতে হয়, এটা বুঝালাম আর কি, উন্নতি করার জন্য, ঠিক আছে। জীবনে অ্যামিলিওরেট করতে হলে মানে উন্নতি করতে হলে কখনো কখনো মিলিয়ন রাত কেটে যায়। অনেকে আছে তোমার এটা মিলিয়ন রাত বলতে লক্ষ লক্ষ বলতে এখানে জাস্ট একটু কাল্পনিক, মানে হাজার হাজার রাত স্পেন্ড করতে, এটা তো সত্যি। তুমি যদি 20 বছর পড়ালেখা করো, তাতেই দেখবা যে তোমার কত
মানে যে ইয়ে থেকে আর কি, ধরো যে 1 থেকে 20 বছর অনার্স মাস্টার্স করার পর পর্যন্ত, হ্যাঁ, দেখবা তুমি কত শত রাত তোমার জেগে থাকতে হয়। এক ইন্টার লাইফে দেখবা তুমি মিনিমাম মানে কি বলবো, কত শত রাত যে জাগতে হবে ইন্টার লাইফে। এরপরে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন লাইফে, তারপরে তোমার ইউনিভার্সিটিতে যখন ইয়ার ফাইনাল গুলো থাকে তখন জাগতে হবে। আর যদি সেটা মেডিকেল হয় তাহলে তো উপায় নাই, প্রচুর জাগতে হবে। এরপরে আছে চাকরির পরীক্ষায় জাগতে হবে, এরপরে ডিগ্রি যখন নিবা, মানে অনেক বড় বড় ডিগ্রি, উপায় নাই। তো আসলে হাজার হাজার রাত হয়ে যায়, হাজার হাজার। তো আমি এখানে মিলিয়ন রাত বললাম। আচ্ছা, গেরুলাস বাচাল, গেরুলাস এই ওয়ার্ডটা আমরা এখানে দিব না। ওকে, তারপরে অ্যাসেটিক, এই শব্দটা উচ্চারণ অ্যাসেটিক। অ্যাসেটিক, অ্যাসেটিক শব্দ হচ্ছে সাধু বা তপস্বী। অ্যাসেটিক আস্তিক, অ্যাসেটিক আস্তিক। তো অ্যাসেটিক মানে সাধু, তাহলে আমরা জানি যারা সাধু প্রকৃতির লোক তারা অবশ্যই আস্তিক, নাস্তিক না। অ্যাসেটিক যারা সাধু মানে ভালো মানুষ, যারা সাধু, সাধু হইতে হইলেও তো তোমার আস্তিক হইতেই হবে, আস্তিক ছাড়া তো সাধু হইতে পারবে না। সো অ্যাসেটিক আস্তিক, যারা সাধু তারা অ্যাসেটিক। ইনোকিউবাস, ইনোকিউবাস দেখো এই শব্দটা বলার সাথে সাথে ইনোকিউয়াস ক্ষতি করে না এমন, ইনোকিউয়াস, ইনোকিউয়াস এই যে ইনো থেকে ইনোসেন্ট, এটা মনে রাখার জন্য ইনোসেন্ট যে ইনোকিউয়াস মনে রাখবো। তো ইনোসেন্ট লোকজন কখনো অনেক ইনোকিউয়াস করে না। ইনোসেন্ট লোকজন কি করে না, ইনোকিউয়াস করে না। ইনোসেন্ট ইনোকিউয়াস, ইনোসেন্ট ইনোকিউয়াস। প্ল্যাকেট, একটু খেয়াল করো, প্ল্যাকেট, প্ল্যাকেট শব্দটাকে আমরা ভেঙে পড়ো, প্লে উইথ ক্যাট। প্ল্যাকেট অর্থ কি হবে, প্লে উইথ ক্যাট। প্ল্যাকেট, প্লে উইথ ক্যাট মানে ক্যাটের সাথে প্লে করো। কেন করবো, প্ল্যাকেট করার জন্য। প্ল্যাকেট তো শান্ত করা, ঠিক আছে, প্ল্যাকেট অর্থ কি শান্ত করা, তাহলে প্লে উইথ ক্যাট। আচ্ছা, তাহলে এখানে দেখো প্ল্যাকেট মানে শান্ত করা, তাহলে প্লে উইথ ক্যাট টু প্ল্যাকেট, আমি ইংলিশে বললাম এটা, প্লে উইথ ক্যাট টু প্ল্যাকেট। এই ওকে। আচ্ছা, কারো মনে হয় ভিডিও অন করা, তুর্য ভাই আপনার ভিডিওটা অফ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, তাহলে প্ল্যাকেট হলো প্লে উইথ ক্যাট টু প্ল্যাকেট দ্য ক্যাট, মানে আমি এখানে ক্যাট এবং প্লে এই দুইটা শব্দকে ফোকাস করে ইংলিশে করছি, এটা তাহলে মনে রাখা সহজ হবে। ওকে, প্রবিটি, প্রবিটি, প্রবিটি অর্থ হলো সততা বা সাধুতা। প্রবিটি, প্রবিটি, তাহলে প্রবৃত্তি থেকে প্রবৃত্তি। তোমরা জানো যে প্রবৃত্তি বলি না আমরা, হিংসা ক্রোধ এ ধরনের খারাপ প্রবৃত্তি, হিংসা ক্রোধ এ ধরনের যে খারাপ প্রবৃত্তি আছে এগুলোকে দূর করে কি করতে হবে আমাদের, সততা সাধুতা এই ধরনের গুণ অর্জন করতে হবে। খারাপ গুণ বাদ দিয়ে, মানে প্রবৃত্তি, খারাপ যে প্রবৃত্তি আছে, খারাপ যে গুণ আছে এগুলো বাদ দিয়ে ভালো গুণ কি করতে, প্রবৃত্তি করতে হবে। ভালো গুণ মানে কি, সততা, এগুলো অর্জন করতে হবে। প্রবৃত্তি, তাহলে প্রবৃত্তি, প্রবৃত্তি হলো তোমার কি, খারাপ প্রবৃত্তি বাদ দিয়ে আমাদের কি করতে হবে, ভালো কাজের প্রতি আমাদের প্রবৃত্তি করতে হবে। ওকে, এরপর হচ্ছে এই উচ্চারণটা দেখেন, আমরা হয়তো বা আরডুয়াস বা আরডিউয়াস এরকম বলতাম, এই জন্য বাংলায় লিখে রাখছি শব্দটা হলো অর্জুয়াস, শব্দ উচ্চারণটা হলো অর্জুয়াস। তাহলে বাংলা উচ্চারণটা যদি ভালো পারে তাহলে এটা মনে রাখাও সহজ হবে। অর্জুয়াস, অর্জুয়াস শব্দ অর্থ হলো কষ্টকর, অর্জুয়াস, তাহলে এখানে আমরা মনে রাখবো অর্জন, অর্জন করা, অর্জুয়াস। তাহলে এটা বুঝছি আমরা যে কোনো কিছু অর্জন করা অনেক বেশি অর্জুয়াস। তাহলে বাংলা উচ্চারণটা আমরা এখান থেকে শিখে নিলাম, অর্জুয়াস, নট আরডুয়াস বা আরডিউয়াস, আমরা এরকম পড়তে পারি কিন্তু, সো এটা না, অর্জুয়াস। ওকে, জকিউলার, লাস্ট ক্লাসে আমরা একটা পড়ছিলাম, হ্যাঁ, জ্যাকোজ, জকোজ এবং জকিউলার সেম, এরা হলো হাস্যকর বা জোকার। দেখেন এই তিনটা শব্দ যে দিয়ে শুরু, জকিউলার, জোকার আর জকোজ, কালকে আমরা পড়ছিলাম, সবগুলো আমরা কি হাস্যকর, সবগুলো একই কাজ, জোকার দিয়ে মনে রাখবো। ফ্যাসিমিলে, ফ্যাসিমিলে শব্দ হচ্ছে অনুলিপি বা অবিকল প্রতিরূপ, একই রকম আর কি, একই রকম ফ্যাসিমিলে। তো এটা হলো ফেস মিলে, ফ্যাসিমিলে। যদি কারোর সাথে কারো ফেস মিলে যায় তাহলে আমরা বলি না যে তোমার চেহারাটা তো অবিকল মিলে গেছে, মানে ফ্যাসিমিলে হয়ে গেছে। ফেস মিলে গেলে ফ্যাসিমিলে, এটা ভুলবো না আশা করি কখনো। কুয়েল, কুয়েল থেকে ফুয়েল, কুয়েল ফুয়েল। তো এটা কুয়েল পাখিও মনে রাখতে পারি, কিন্তু এটা ফুয়েল দিয়ে মনে রাখা সহজ, কারণ এই যে ফুয়েল অর্থ জ্বালানি আমরা জানি, কুয়েল অর্থ হলো দমন করা বা প্রশমিত করা। দমন করা বলতে এখানে কমানো, আসলে প্রশমিত করা। সো আমরা জানি ফুয়েলের ব্যবহার দিন দিন কুয়েল করতে হবে, কারণ ফুয়েলের ব্যবহার, জ্বালানির ব্যবহার কি করা উচিত, কুয়েল করা উচিত, ঠিক আছে। কুয়েল, ফুয়েল, কুয়েল, ফুয়েল।
এই যে উচ্চারণটা হলো অ্যাজিলিটি, অ্যাজাইলিটি, অনেকে বলে অ্যাজাইল, ওটা হলো অ্যাজিলিটি। অ্যাজাইল থেকে আসছে অ্যাজিলিটি। অ্যাজিলিটি বলার সাথে সাথে অ্যাবিলিটির কথা মনে পড়ছে। সো অ্যাজিলিটি শব্দটা তো দ্রুততা বা তৎপরতা, দ্রুততা বা তৎপরতা। তো দ্রুত বা তৎপর আপনি তখনই হইতে পারবেন যখন আপনি অ্যাবল হবেন। একটা কাজ আপনি পারলেই তো ওই ক্ষেত্রে আপনি কি দ্রুততর ভাবে করতে পারবেন। সো দ্রুততা বা তৎপরতা আসতে হলে আপনাকে অ্যাবিলিটি অর্জন করতে হবে আগে। সো আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনি অ্যাজিলিটি অর্জন করতে পারবেন। সো আমি এটা দুই ভাবে বললাম যে কোনো ব্যাপারে অ্যাজিলিটি অর্জন করতে হলে আগে অ্যাবিলিটি অর্জন করো। অ্যাজিলিটি অর্জন করতে হলে অ্যাবিলিটি অর্জন করো। আবার ভালো অ্যাবিলিটি থাকলে যে কোনো ব্যাপারে অ্যাজিলিটি অর্জন করা সম্ভব। যেভাবেই বলি মানে অ্যাবিলিটি, অ্যাজিলিটি একদমই সিমিলার এবং মিলে যাচ্ছে। পিটফল, দেখেন ফল, ফল মানে কি আমরা জানি, ফল মানে পড়ে যাওয়া, মানে পতিত হওয়া। আর পিট থেকে প্যাট, প্যাট ফল, পিটফল, পিটফল অর্থ হলো ফাঁদ। তাহলে প্যাট ফল, পিটফল। তাহলে দেখেন বুঝতে পারছেন যে আমার একটা প্যাট মানে যেটা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে। আমি বললাম আমার প্যাট ডগটি পিটফলে ফল করেছে। পিটফলে ফল করেছে মানে আমার প্যাট ডগটি পিটফলে ফল করেছে, ফাঁদে পড়ে গেছে আর কি, ফাঁদে পড়ে গেছে। পিটফল, ফল। ডিসিস্ট, ডিসিস শব্দটা ডিজিজ দিয়ে মনে রাখা যায়। ডিসিস্ট, 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 ডিজিজ, এটা মনে রাখা যেতে পারে, অথবা রেসিস্ট দিয়ে মনে রাখা যেতে পারে। সো ডিসিজ শব্দ অর্থ বন্ধ করা। সো ডিজিজও আমরা বন্ধ করতে চাই, এবং রেসিস্ট অর্থ হলো বাধা দেওয়া। সো কোনো কিছু বাধা দিলেই তো সেটা বন্ধ হয়। রেসিস্ট করলে ডেসিস্ট হবে। ডেসিস্ট, রেসিস্ট অথবা ডিজিজ, দুইভাবে মনে রাখতে পারবেন। ডিজমাল, এখানে ডিজ একটা প্রিফিক্স, ডিজ অর্থ না, আবার মেল একটা প্রিফিক্স, মেল অর্থ না। মানে ডিজমাল শব্দ অর্থ নিরানন্দ, মানে যেটা না, আনন্দ না, মানে নাই আনন্দ, নিরানন্দ, নাই আনন্দ, নিরানন্দ। সো দুইটা না মিলে আমার জীবনটা একদম ডিজমাল হয়ে গেছে। এটাও না, এটাও না, সো দুইটা না মিলে কি নিরানন্দ, জীবনটা ডিজমাল হয়ে গেছে, ডিজমাল। অ্যাকোলেট, অ্যাকোলেট বললে চকলেটের কথা মনে পড়ছে হয়তো। অ্যাকোলেট, চকলেট, ইভেন আপনি কোলা দিয়েও মনে রাখতে পারেন। এখানে কোলা আছে, অ্যাকোলেট, কোলা, কোলা, যারা কোকা কোলা পছন্দ তারা কোলা দিয়েও মনে রাখতে পারেন। তবে এটা অ্যাকোলেট, চকলেট, আমি চকলেট দিয়ে মনে রাখলাম। অ্যাকোলেট শব্দ প্রশংসা করা, অ্যাকোলেট শব্দ হচ্ছে প্রশংসা করা, তাহলে আমরা এটা মনে রাখবো চকোলেট দিয়ে। সো বাবা আমাকে অনেকগুলো চকলেট কিনে দেওয়া, আমি বাবাকে অনেক অ্যাকোলেট করলাম। চকোলেট, অ্যাকোলেট, চকোলেট, অ্যাকোলেট, ঠিক আছে, আমি এটা দিয়ে মনে রাখলাম। এরপরে চলে যান আপনার অ্যামিনিটি। অ্যামিনিটি শব্দ অর্থ হলো সুযোগ। এটা দেখেন অনেক মজা করে মনে রাখা যায়। অ্যামিনিটি, অ্যামিনিটি আমরা কিভাবে মনে রাখবো? সুযোগ। তো সুযোগ মানে কি? আপনার খারাপ কাজের জন্য সুযোগ আসে লাইফে অনেক সময়। খারাপ কাজের জন্য সুযোগ আসলে আপনার কি নীতি ঠিক রাখা দরকার। খারাপ কাজের সুযোগ আসলে আপনার নীতি কিন্তু নষ্ট করা উচিত না। সো আমি বলবো যে অ্যামিনিটি পেলেও খারাপ কাজের ক্ষেত্রে নীতি ঠিক রাখতে হয়। সুযোগ আসলেও আপনি নীতি নষ্ট করবেন না। অ্যামিনিটি, নীতি, ঠিক আছে? চাইলে আপনি এনিমি দিয়েও মনে রাখতে পারেন। অ্যামিনিটি, এনিমি, মানে আপনি যদি এভাবে চিন্তা করেন, এনিমিরা অ্যামিনিটি খুঁজে। এনিমি, অ্যামিনি, অ্যামিনি, এনিমি, অ্যামিনিটি মনে রাখতে পারেন। ২-৩ বার নিজে নিজে চিন্তা করে পড়তে পারেন। অ্যাপোক্রাইফাল, অ্যাপোক্রাইফাল, এটা উচ্চারণটা অ্যাপোক্রাইফাল। এটা তাও একটু আমি একটু কনফিউজ আছি, উচ্চারণটা আমি একটু দেখতে চাই। এটা মনে রাখবো যেহেতু ক্রাই দিয়ে, সো আমি এটা একটু উচ্চারণটা দেখি নেই। উচ্চারণটা দেখতে খেয়াল ছিল না তখন, কারণ আমরা সঠিক উচ্চারণ বলি না আসলে। এমনি তো উচ্চারণ করি, প্রচুর ভুল উচ্চারণ করি, এই কারণে একটু এটা উচ্চারণটা দেখে নিতে চাচ্ছি। হ্যাঁ, অ্যাপোক্রাইফাল হবে এটা, তাইলে ক্রাইফ বলে না। হ্যাঁ, অ্যাপোক্রোফাল বলছে, এটা ক্রাইফাল বলছে না, অ্যাপোক্রোফাল। দেখছেন এই যে ক্রাইটা ক্রো বলতেছে, অ্যাপোক্রোফাল। তাহলে আমরা যদিও মনে রাখবো ক্রাই দিয়ে। অ্যাপোক্রোফাল শব্দ অর্থ হলো সন্দেহজনক। এগুলা প্রচুর আপনার ইয়েতে আসবে, যারা এই যে বিভিন্ন ব্যাংক এক্সাম প্লাস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন বা এখন থেকে যারা এগুলা জানতেছেন তাদের অনেক হেল্প হবে, অনেক। অ্যাপোক্রোফাল সন্দেহজনক, তাহলে এটা অ্যাপো থেকে অপু বা আপু যাই বলেন, আপু ক্রাই, আর ফাল থেকে ফাল, ফাল মানে লাফ আর কি, লাফালাফি করা, ফেল ফেল করা, দুইভাবে মনে রাখতে পারেন। তাহলে এখানে অপু ক্রাই ফাল, আমি দুইভাবে বলতে পারি। ফাল মানে লাফ দেওয়া, এটা গ্রামের ভাষা আমরা ফাল বলি, লাফ ফাল। ওই যে বাংলায় পড়ছি না যে আগের লেটার পরে চলে আসে, রিক্সা, রিস্কা, রিক্স, রিস্ক, এই যে এরকম যেটা ফিল্ম, ফিল্ম। সো
ফাল মানে লাফ দেওয়া দেখে, অপুর কান্না করার সময় লাফ দেওয়া দেখে মনে হইলো যে ও অ্যাপোক্রিফাল, কারণ তার সন্দেহজনক মনে হয়েছে, কারণ সে কান্না করার সময় লাফ দিতেছে। এটাও করা যায়, বা অপুর ফেল করা, ক্রাই করা দেখে সবাই খুব অ্যাপোক্রিফাল মনে করলো। হ্যাঁ, ফেল করা, ক্রাই করা দেখে, হ্যাঁ ফেল করে হবে এটা, ফেল করে, তার ফেল করে ক্রাই করা দেখে, হ্যাঁ সবাই তাকে অ্যাপোক্রিফাল বলছে, সন্দেহজনক মনে করছে। অ্যাপ্রোবেশন, অ্যাপ্রোবেশন অর্থ হলো অনুমোদন। অ্যাপ্রোবেশন, দেখেন প্রবেশন মানে প্রবেশ, প্রবেশন থেকে প্রবেশ। তো কোনো কিছুতে প্রবেশ করা হলে, কোনো জায়গায় প্রবেশ করতে চাইলে আপনার কর্তৃপক্ষের অ্যাপ্রোবেশন লাগে। অ্যাপ্রোবেশন দেখেন জীবনও ভুলবেন না, প্রবেশ, অ্যাপ্রোবেশন। এই ওয়ার্ডটা যদি আপনার এমনিতে আমাদের মনে রাখতে দিত, তাহলে আমরা অনেক কষ্ট করে অ্যাপ্রোবেশন, অনুমোদন, অ্যাপ্রোবেশন, অনুমোদন এরকম করে পড়তাম, অনেক কঠিন আসলে ওইভাবে মনে রাখা। কিন্তু আপনি এখন দেখেন প্রবেশ, এটা দেখলেই মনে পড়বে যে প্রবেশ করার জন্য অ্যাপ্রোবেশন দরকার। ঠিক আছে। আর্ডেন্ট, আর্ডেন্ট অর্থ উৎসাহী, আর্ডেন্ট অর্থ উৎসাহী, তাহলে এটা আর্ডেন্ট, আর্জেন্ট। আর্ডেন্ট আমরা কিভাবে মনে রাখবো? আর্জেন্ট, আর্ডেন্ট অর্থ আর্জেন্ট, তাহলে আর্জেন্ট মনে রাখবো। তাহলে দেখেন উৎসাহী, উৎসাহী তাহলে কোনো কাজে আপনি যখন উৎসাহী হবেন, মানে ভালো কাজে উৎসাহী হওয়া কি আমাদের আর্জেন্ট। আর্জেন্ট মানে তো আমরা জানি যে একদম অতীব গুরুত্বপূর্ণ যেটা। সো কোনো ভালো কাজে আর্জেন্ট হওয়াটা আর্জেন্ট। ভালো কাজে তো আমাদের উৎসাহ কম, উৎসাহটা হওয়া জরুরি আসলে। হ্যাঁ, উৎসাহী হওয়া জরুরি। ভালো কাজে আর্জেন্ট হওয়াটা আর্জেন্ট আমাদের এখন, কারণ আর্জেন্ট না হলে ভালো কাজে করা যাবে না। এই যে দেখেন এই উচ্চারণটা করেন আপনি, আপনি হয়তো করবেন অ্যাসুয়েজ, ঠিক আছে, এটা আসুয়েজ, উচ্চারণটা হলো আসুয়েজ। তো আসু, আসু মানে হলো ওই যে কান্না, হিন্দি শব্দ আসু, আমরা আসু দিয়ে মনে রাখবো, এইচ থেকে আজ। আর এছাড়া এটা বাংলাটা হলো আশ্বাস দেওয়া, আশ্বাস দেওয়া, ঠিক আছে, আপনার কোনো কিছুতে আশ্বাস দেওয়া, আপনার কি বলবো এটাকে, আশ্বাস দেওয়া সহজ ইংলিশ আমরা জানি যে তাকে নিরুৎসাহিত না করা আর কি, অ্যাসিস্ট করা, রাইট। হ্যাঁ, তাহলে আসুয়েজ, এটা অ্যাসুয়েজ না বলে আমরা আসুয়েজ বলবো। আসু, তাহলে আসু মানে কান্না। তো তার আসু দেখে আজ আসুয়েজ না করে পারলাম না, মানে আপনি যখন আসু, একজন এসে কান্না শুরু করে দিছে, হ্যাঁ, তাহলে খেয়াল করেন যে আসুয়েজ, আসু, তাহলে কারো আসু দেখে আজকে আমি কি আসুয়েজ না করে পারলাম না, আসুয়েজ, হ্যাঁ কান্না দেখে আমি আসুয়েজ না করে পারলাম না, আশ্বাস না দিয়ে পারলাম না। ওকে। অ্যাভারাইজ, অ্যাভারাইজ, অ্যাভারাইজ শব্দের অর্থ লিখছো লালসা, তাহলে এটা রাইস, এটার পিছনে আছে রাইস। যদিও অ্যাভারেজ শব্দ অর্থ লিপসা বা লালসা, কিন্তু আমরা এটাকে রাইস দিয়ে মনে রাখবো, মানে ভাত খাওয়ার প্রতি লিপসা বা ভাত খাওয়ার প্রতি লোভ, অথবা টাকা পয়সার লোভ, যেটাই হোক এটা অ্যাভারেজ। হ্যাঁ, লোকটি রাইস খাওয়ার ব্যাপারে একটু অ্যাভারেজ, মানে লোভই আর কি, লিপসা, অর্থ লিপসা আছে। ওকে, তারপর হচ্ছে এই যে দেখেন এই শব্দটা আমরা হয়তো অ্যাজিউম উচ্চারণ করতাম, কিন্তু এটা শব্দ এক্সিউম, ঠিক আছে, এক্সিউম, দেখেন তাহলে এক্সিউম, এক্সিউম শব্দটা উচ্চারণ হবে এক্সিউম, এটার অর্থটা হলো স্বতঃসিদ্ধ বা সত্য, স্বতঃসিদ্ধ সত্য, যেটা এস্টাবলিশড ট্রুথ, এস্টাবলিশড ট্রুথ, যেটা আপনার সর্বজন বিদিত নীতি, মানে সবাই যেটা জানে, এক্সিউম। তাহলে আমরা এটা মনে রাখবো এক্সাম দিয়ে, এক্সামে এক্সিউম জিনিস লিখতে হয়, মানে এক্সামে আপনার এমন কিছু লিখতে হবে যেটা আপনি সবাই জানে, বা যেটা স্বতঃসিদ্ধ, প্রুফড, মানে নতুন করে এমন কিছু লেখা যাবে না যেটা আসলে মানে ট্রায়াল ভার্সন এরকম না, একদম প্রুফড কিছু লিখতে হয়। সো এক্সাম এক্সিউম, এক্সাম এক্সিউম, অনায়াসে মনে থাকবে। বামি, এই যে বামি, তো বাম, বামি অর্থ হলো উপসমকামী, তাহলে এটা বাম দিয়ে মনে রাখবো, জীবনেও ভুলবেন না, যে কোনো বাম বাম হিসাবে কাজ করে, যে কোনো বাম কি করে, বাম হিসাবে কাজ করে। আচ্ছা, এরপর আছে বিমিউজড, দেখেন বিমিউজড, বিভ্রান্ত করা, তাহলে বিমিউজড বললে কনফিউজড এর কথা মনে পড়ে, বিমিউজড কনফিউজড, বিমিউজড কনফিউজড, বি কনফিউজড, তো বিভ্রান্ত করা, কাউকে কনফিউজ করা মানে তো বিমিউজ করা, তাহলে কাউকে কনফিউজ করা মানে কি, বিমিউজ করা। তারপর আছে বিরিভড, এই যে দেখেন এই উচ্চারণ বিরিভড, বিরিভড অর্থ হলো শোকাহত, বিরিভড এই উচ্চারণটা আমি একটু ভেঙে বলবো বিলিভড, যদি এই শব্দটা ডিকশনারিতে এভাবে দেখায় না, এটা বিলিভড, আপনার জাস্ট মিলানোর জন্য, বিরিভড বিলিভড, বিলিভ কেন, কারণ লিভ অর্থ ত্যাগ করা আমরা জানি, এই যে লিভ অর্থ ত্যাগ করা, সো এটার পাস্ট ফর্ম লেফট, যেহেতু আমরা বিলিভড লিখছি তাই আমরা এটাকে লেফট দ্বারা বুঝাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য।
এটা কিন্তু ডিকশনারি ওয়ার্ড না, বিলিভটা ডিকশনারি ওয়ার্ড নাই, কিন্তু আমরা বিলিভ এটা মনে রাখার জন্য বলবো। তো ত্যাগ করে মানে পৃথিবী থেকে যখন কেউ ত্যাগ করে, পৃথিবী থেকে কেউ যখন বিলিভ করে তখন আমরা বিলিভড করি। যখন পৃথিবী থেকে কেউ চলে যায় তখন আমরা তার জন্য কি শোকাহত হই, মানে ব্যথা পাই, একটু মন খারাপ থাকে। সো বিলিভড এটাতে মনে রাখতে পারি। বিসেট শব্দটা তো বেষ্টন করে রাখা বা ঘিরে রাখা। বিসেট, তাহলে এটা আমরা মনে রাখবো বি সেট, জাস্ট বি মনে রাখলেও হবে। আসলে আমরা বলবো বীজগুলো এলাকাটা বিসেট করে রেখেছে। বীজগুলো, বি মানে আমরা জানি মৌমাছি, মৌমাছি এলাকাটা বিসেট করে রেখেছে। বীজ বিসেট মানে বীজ, বীজগুলো এলাকাটা বিসেট করে আছে। আপনারা এই ওয়ার্ডটা দেখবেন বিসেট, ওই যে আমাদের ন্যাচারাল যে সৌন্দর্য সেটা, যেমন বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয় অনেক সময়, আপনারা শুনে থাকবেন যে আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ ন্যাচারাল বিউটিজ। বাবা তুমি ডিস্টার্ব করতেছো কিন্তু বেশি। যেমন দেখেন, আপনারা মনে রাখবেন যে বিসিট উইথ ন্যাচারাল বিউটিজ, ন্যাচারাল রিসোর্সেস। তো বিসিট উইথ বেস্টন করে রাখা। সো এখানে বীজগুলো এলাকাটা বিসিট করে আছে। ওকে, এই ব্ল্যান্ড বলার সাথে সাথে ব্ল্যান্ড মানে ওই যে আমরা ব্ল্যান্ডার মেশিনে যে ব্ল্যান্ড করা, চূর্ণ বিচূর্ণ করা, সেটার কথা মনে পড়ে। সো ব্ল্যান্ড শব্দের অর্থ মসৃণ, আবার এটা দ্বারা নম্র ভদ্র বোঝায়। দুইটা শব্দ অর্থ, এটা মসৃণ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা মসৃণটাকে মনে রাখার জন্য, কোনো কিছু ব্ল্যান্ড করার জন্য আমরা ব্ল্যান্ড করি। আমরা জানি কোনো কিছু মসৃণ করার জন্য ব্ল্যান্ড করি, সেটা কোনো ফল হতে পারে, যেমন ফলের জুস বলেন, নিয়ে বলেন, যে কোনো কিছু, হলুদ মরিচ আমরা যখন মানে ব্ল্যান্ড করি, এটা কেন করি? যেন একটু মসৃণ হয়, দানাগুলো আরো ফ্রেশ হয়। সো কোনো কিছু ব্ল্যান্ড করার জন্য আমরা ব্ল্যান্ড করি, এটা দিয়ে মনে রাখবো। ব্লান্ডার এই শব্দটা ব্ল্যান্ডারের সাথে যায়, কিন্তু এটা ব্ল্যান্ডার দিয়ে আসলে এখানে আনা যায় না, এই কারণে আমি এটা চেষ্টা করি নাই। তবে হ্যাঁ, ব্ল্যান্ডার ইউজ করতে গেলে ব্লান্ডার করা যাবে না, লেখা যাবে। আপনি যদি লেখেন যে ব্ল্যান্ডার ইউজ করার সময় ব্লান্ডার করা যাবে না, গুরুতর ভুল করা যাবে না। কারণ আপনি যদি ব্ল্যান্ডার ইউজ করতে গিয়ে ভুল করেন, তাহলে মানে ক্ষতি হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এটাও করা যায়, তবে আমি এটা ব্লাইন্ডার দিয়ে মনে রাখছি। ব্লাইন্ডার তার মানে কি, চোখ থাকতো যারা ব্লাইন্ড তারা ব্লান্ডার করতে পারে, তারা ভুল করে। অনেকে আছেন আমরা ঠিকই চোখ আছে কিন্তু আসলে দেখি না, অন্ধ। যে চোখ থাকতে অন্ধ আর কি যারা, হ্যাঁ, চোখ থাকতো যারা ব্লাইন্ড তারা ব্লান্ডার করে, ব্লান্ডার। ব্রেস এই শব্দটা হঠাৎ করে আসলে আমরা চিনি না, এই কারণে এই শব্দটা এখানে দেওয়া। ব্রেস অর্থ আলিঙ্গন করা বা বন্ধনী, বা আপনার মজবুত করে বেঁধে দেওয়া। সো ব্রেস থেকে ব্রেসলেট বা এমব্রেস, কোলাকুলি করা আমরা যেটা বলি, এটা হলো এমব্রেস। সো যে এটা লাইন বলা দরকার নেই, আমরা ব্রেসলেট দিয়ে ব্রেস মনে রাখতে পারি। ব্রিস্ক শব্দটা হলো দ্রুত বা কর্মঠ, বা আপনার, হ্যাঁ, মানে যেটা, এটা আসলে পরিপক্ক বোঝায়। সো কোনো ভালো কাজ করতে হলে, যে কোনো আপনার যদি দ্রুত বা ভালো কাজ আপনি মানে কর্মঠ হতে হয়, তাহলে আপনাকে রিস্ক নিতে হবে। আপনি ভালো যদি কোনো কাজ করতে চান বা কর্মঠ হতে চান, তাহলে আপনাকে রিস্ক নিতে হবে। কারণ আপনি যদি লাইফে কিছু করতে চান বা যে কোনো কিছু করতে চান, আপনি যদি রিস্ক না নেন, তাহলে ওইখানে ওই কাজটা সম্পন্ন করতে পারবেন না। মানে কর্মঠ হইতে হলে রিস্ক নিতে হবে। সো রিস্ক এটা দিয়ে মনে রাখতে পারেন। বিউকলিক বিউকলিক তো এটা উচ্চারণ আপনার অর্থ হলো গ্রাম্য। বিউকলিক, এটা বুকলিকও বলে, হ্যাঁ, বুকলিকও বলে, আমি শুনছি এটা। তবে এটা এর জন্য একটু দেখে দেই, এটা বুকলিকও শুনছি আমি। হ্যাঁ, এই যে বুকলিকও বলছে, আসলে বুকলিক না, এটা এমন ভাবে এরা বলছে যে আপনার মাঝামাঝি। হ্যাঁ, বিউকলিক, হ্যাঁ, এটা ইয়েটা ও আছে, তাহলে বিউকলিকই বলি আমরা। সো বিউকলিক, কলিগ থেকে আমরা কলিগ দিয়ে মনে রাখবো। সবাই কলিগ শব্দটা পরিচিত, কলিগ মানে সঙ্গী সাথী। সো বিউকলিক শব্দ অর্থ হলো গ্রাম্য। সো আমার কলিগটা অনেক বেশি বিউকলিক। হ্যাঁ, মানে আমার কলিগ অনেকে আছে না যে কলিগ অনেক বেশি একটু গ্রাম্য টাইপের। আমরা গ্রাম্য বলতে কিন্তু খারাপ বলছি না, এখানে আমিও গ্রামের, কিন্তু তার মানে হলো যে আমরা যখন গ্রাম থেকে আসি প্রথমে একটু কিন্তু হইলো কালচারের সাথে মিশতে একটু কষ্ট হয়। তার মানে এই না যে আমি বুঝি না, কিছু শিখি না বা এটা, হ্যাঁ, একটু কালচারের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, এই আর কিছু না। আর এছাড়া কিছু গ্রাম্য কালচার আছে যেগুলা শহরে মানানসই না একদম। ফর এক্সাম্পল পান খাওয়া, এটা একদম মানে আমরা দেখছি যে মানে শহরের মানুষজন এটা খায় না, এটা একটা কালচার আর কিচ্ছু না কিন্তু। তার মানে পান খাইলে ইয়ে হয়ে যাবে, না খাইলে এই হবে, এরকম না। আমরা দেখছি গ্রামের মানুষগুলো পান খায়, হ্যাঁ, সো এটা একটা গ্রাম্য কালচার, এটা শহরে মানুষ খুবই কম। কারণ পান খেলে ওই যে দাঁত লাল হয়, তারপরে ঠোঁট লাল হয়ে থাকে, বিশ্রী লাগে, এরকম অনেক সময় লাগে।
আবার আপনি পান খেয়ে যদি পরিপাটি হয়ে থাকেন তাহলে তো প্রবলেম নেই। সো দেখা গেল এটা। এবং এমনও হইছে আমার এই যে মেজো ভাই ব্যাংকে চাকরি করে। গভর্নমেন্ট জব, আমি আর বলবো না, সেকশন বলবো না কোথায়। খুব ভালো জায়গা, কিন্তু সেইখানেও একটা গ্রামে পোস্টিং হয়েছিল। ওইখানে নাকি ওর গ্রামের লোকজন লুঙ্গি পরে অফিস করছে। এই সমাজে এসে এই সময়টা ভাবা যায় না। এখন ওর ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, মানে সে ওই ব্রাঞ্চের ম্যানেজার, তার যে কালচার, মানে তার যে একটা ওইটার সাথে ওটা যায় না। মানে কষ্ট হয় ওর। হ্যাঁ, দেখা যাচ্ছে লুঙ্গি পরে আসছে, লুঙ্গি পরে অফিসও করছে নাকি, এরকম শুনছি। তো এটা আর কি, ওই হিসাবে আমি এটা বলছি, অন্য কিছু না। এটা দেখেন ক্যাডেন্স। ক্যাডেন্স অর্থ হলো, এটা আরেকটা শব্দ আপনারা শুনছেন, আগেও পড়াচ্ছিলাম আমরা, ক্রিডেন্স। ওইটাও কিন্তু সেম। ক্রিডেন্স শব্দটা হলো কনফিডেন্স দিয়ে মনে রেখেছিলাম। কনফিডেন্স না থাকলে ক্রিডেন্স করা যায় না। সো ওইখানে ড্যান্স আর কি, কনফিডেন্স না থাকলে মানে ওই যে আপনার ড্যান্স করার জন্য ক্রিডেন্স থাকতে হয়, এটা আর কি কনফিডেন্স দিয়ে। আর এটা হলো ক্যাডেন্স। ক্যাডেন্স শব্দের অর্থ সুরের মূর্ছনা বা সুর, তাল। সো এটাও ড্যান্স দিয়ে মনে রাখবো। সো গানের ক্যাডেন্সের তালে তালে সবাই ড্যান্স শুরু করলো। গানের ক্যাডেন্সের তালে তালে সবাই কি ড্যান্স শুরু করলো। এটা। তারপর ক্যান্ডোর। ক্যান্ডোর আসলে এটা ক্যান্ডিড দিয়ে মনে রাখবো, কারণ ক্যান্ডিডের সাথে এই শব্দ অর্থটা বেশি যায়। ক্যান্ডিডের সিনোনিম, এটা একদম সরলতা। আমরা জানি ক্যান্ডিড শব্দটা সবাই মোটামুটি জানি। হ্যাঁ, তবে এটা আদর দিয়ে মনে রাখতে পারেন। আপনি যদি মনে করেন ক্যান্ডর আদর, বাংলায় আদর দিয়ে মনে রাখতে পারেন। যদি আপনি মনে রাখেন যে আদর, কারণ সরল মানুষদেরকে আদর করতে ইচ্ছা করে, বা সরল মানুষগুলো একটু আদুরে হয় টাইপের, মনে রাখতে পারেন। আর এছাড়া ক্যান্ডিড মনে রাখলে আর বলার অপেক্ষা রাখেন, আপনি ক্যান্ডর, ক্যান্ডিড এটা অনায়াসে পারেন। কারণ যে রিসেন্টলি এই ওয়ার্ডটা খুব চলতেছে, ওই যে আপনার পিক তোলার ক্ষেত্রে আর কি, যেমন ক্যান্ডিড ছবি, ক্যান্ডিড পিক বলে। ইনোসেন্টের মতো আর কি, যে ছবিগুলো আপনার কোনো পোস্ট থাকে না, কিন্তু একদম স্বাভাবিক আপনার ন্যাচারাল যে ছবিগুলো, ওইগুলা ক্যান্ডিড বলা হয়। এন্ড লাস্টেরটা আছে, হ্যাঁ, ক্যাপিচুলেট। ক্যাপিচুলেট আত্মসমর্পণ করা। ক্যাপিচুলেট আত্মসমর্পণ, তাহলে এটা ক্যাপ্টেন লেট ক্যাপিচুলেট। ক্যাপ্টেন লেট ক্যাপিচুলেট, তাহলে সবার শেষে ক্যাপ্টেন কি করলো? ক্যাপিচুলেট করলো, আত্মসমর্পণ করলো। ঠিক আছে, ক্যাপ্টেন লেট ক্যাপিচুলেট, সবার শেষে ক্যাপ্টেন কি করলো? আত্মসমর্পণ করলো। সো আমরা ক্যাপ্টেন লেট ক্যাপিচুলেট, ক্যাপ্টেন লেট ক্যাপিচুলেট, তাহলে ক্যাপ্টেন লেটে একদম ক্যাপিচুলেট। এই হলো মোটামুটি আজকের ওয়ার্ড গুলো। তো এখানে 2-3টা ওয়ার্ড ছাড়া আমি বললাম, বাকি সবগুলো ওয়ার্ড কিন্তু আপনি দেখলেই মনে পড়বে। ওকে, এভাবে করে আপনি 2-3 বার যদি রিডিং করেন ইনশাআল্লাহ মনে থাকবে। শোনার পরে বলতে হবে নিজে থেকে, না হলে কিন্তু মনে রাখতে পারবেন না। তাহলে 2-3 বার পড়ার পরে আপনি কিন্তু ইনশাআল্লাহ এটা মনে রাখতে পারবেন। সো আমরা একটু রিভিশন করে নিই। ক্যাপিচুলেট, ক্যাপ্টেন লেট ক্যাপিচুলেট, আত্মসমর্পণ করা। ক্যান্ডর, ক্যান্ডিড, আদর, যেভাবে মনে রাখেন। ক্যান্ডি দিয়েও মনে রাখতে পারেন, ক্যান্ডি দিয়েও মনে রাখতে পারেন যদি আপনি নিজে বাক্য তৈরি করেন। ক্যাডেন্স, ড্যান্সের ক্যাডেন্সের সাথে সাথে ড্যান্স শুরু করলো। বিউকলিক, বিউকলিক, কলিক দিয়ে মনে রাখবো যে গ্রাম্য, গ্রামের আমার কলিগটি অনেক বেশি বিউকলিক। ব্রিস্ক, রিস্ক, কারণ মানে আপনার কোনো কাজ দ্রুত করতে হলে বা কর্মঠ হইতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। ব্রেস বলা লাগবে না, পারবেন। ব্লান্ডার, ব্লাইন্ডার বা ব্লেন্ডার, যেভাবে মনে রাখেন, ব্লেন্ডার মেশিন লাগানোর ক্ষেত্রে ব্লান্ডার করা যাবে না। ব্ল্যান্ড, এটা তো ব্লেন্ডের মতোই। সো কোনো কিছু মসৃণ করতে হলে, আমরা ব্ল্যান্ড করতে হলে ব্ল্যান্ড করি। বি সেট অবশ্যই ভুলবেন না ইনশাআল্লাহ। বি সেট মানে বি গুলা বিসেট করে আছে। বিলিভড, বিলিভড, এই লিভটা হলো জাস্ট এটা, এটা মনে রাখার জন্য। ট্যাগ করে কেউ যখন পৃথিবী ছেড়ে বিলিভ করে, মানে লিভ করে, তখন আমরা বিলিভড হই। বিমিউজড, বিমিউজড কনফিউজড হয়ে গেলে বিমিউজড করে। বামি, বাম লাগাইলে যে কোনো বামি বামি হিসেবে কাজ করে। এক্সিউম, এক্সাম, এটা অবশ্যই মনে রাখতে পারবেন, এক্সামে এক্সিউম জিনিস লিখতে হয়। এভারাইজ, এভারাইজ হলো রাইস, রাইস থেকে এভারাইজ। অ্যাসুয়েজ, এটা আসুয়েজ বলবো, আসুয়েজ, তাহলে আসু এইজ, তাহলে আসু আজ, আসু আজ, তাহলে যে আজকে এত বেশি আসু তার দেখছি যে আসুয়েজ না করে পারি নাই। আর্ডেন্ট, আর্জেন্ট, উৎসাহী, কোনো কাজে, ভালো কাজে উৎসাহী হওয়ার ব্যাপারে আর্জেন্ট হওয়া লাগবে, মানে আর্ডেন্ট, আর্জেন্ট। অ্যাপ্রোবেশন, প্রবেশন, প্রবেশন থেকে প্রবেশ, অ্যাপ্রোবেশন। অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল, অপু ক্রাই ফাল, অপু ক্রাই ফাল, তাহলে আপনার ফাল দিয়ে দিয়ে ক্রাই দেখে আমরা তাকে অপোক্রাফাল মনে করলাম। অ্যামিনিটি,
অ্যামিনিটি, নীতি। হ্যাঁ, কোনো কিছুতে অ্যামিনিটি আসলে আপনার নীতি ঠিক রাখতে হবে। অ্যাকুলেট, চকলেট বলা লাগবে না, পারবেন। ডিসমাল, ডিজ অর্থ না, মাইল অর্থ না। সো ডিসমাল না না মিলে ডিসমাল লাইফটা একদম। ডিসিস্ট, ডিজিজ দিয়ে মনে রাখতে পারি, রিসিস্ট দিয়ে মনে রাখতে পারি, রিসিস্ট দিয়ে মনে রাখতে পারি, ডিসিস্ট দিয়ে মনে রাখতে পারি। ওকে, এন্ড দেন পিটফল, পিটফল, পিট থেকে প্যাট আর ফল তো ফল। অ্যাজিলিটি, অ্যাবিলিটি অর্জন করতে হবে। ফুয়েল, ফুয়েল, ফুয়েল জ্বালানি ব্যবহারের ব্যাপারে ফুয়েল হইতে হবে। ফ্যাসিমিলে, ফ্যাসিমিলে অবশ্যই আপনার ফ্যাসিল মিলে ফেস মিলে গেলে ফ্যাসিমিলে। জকুলার, জকুলার যেটা আমরা জানি জোকার। অরজুয়াস, অরজুয়াস বলার সাথে সাথে অর্জুন, অরজুয়াস অর্জন করা, অরজুয়াস। প্রবিটি, প্রবৃত্তি থেকে আসলে প্রবৃত্তি, এই শব্দটা একটু মনে রাখতে হবে হয়তো। প্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি বাদ দিয়ে ভালো প্রবৃত্তি অর্জন করতে হবে। খারাপ প্রবৃত্তি বাদ দিয়ে, মানে এই যে হিংসা ক্রোধের মতো খারাপ প্রবৃত্তি ত্যাগ করে ভালো প্রবৃত্তি অর্জন করতে হবে, সততা, সাধুতা। প্ল্যাকেট, প্ল্যাকেট, প্লে উইথ ক্যাট, টু প্ল্যাকেট দ্য ক্যাট, শান্ত করা। ইনোকিউয়াস, ইনোকিউয়াস এটা আরেকটা পড়ছিলাম কিন্তু ইনকিউবাস, ওই যে বাসে বসে ইনকিউবাস স্বপ্ন দেখা, এটা হলো ইনোকিউয়াস। তো এটা হলো ইনোসেন্ট দিয়ে আমরা ইনোকিউয়াস মনে রাখবো। অ্যাসেটিক, অ্যাসেটিক মানে আস্তিক, এটা পারবো। অ্যামিলিওরেট অনেকক্ষণ বলছি যেন এটা মনে রাখতে পারেন, মিলিয়ন রাত, অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট এটা। বিলিটল, লিটল থেকে আসছে, সো ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। বিলেবার, লেবার থেকে আসছে, লেবারার কাউকে অনেক বেশি প্রহার করা, সো লেবারারকে বিলেবার করা উচিত না। ব্লেমিশ, দেখেন এই ওয়ার্ড জীবন আপনি ওইভাবে কিন্তু খেয়াল করতেন না, কিন্তু এখন করবেন। ব্লেম দেখার সাথে সাথে ব্লেমের কথা মনে পড়বে। ব্রাভাডো, এটা আর বলা লাগবে না, ব্রাভাডো মানে ব্রাইভ থেকে আসছে, ব্রাভো থেকে আসছে, আপনি পারবেন। ভয়েজ, ভয়েজ মানে যাত্রা, বা ভয়েজ, ভয়েজ মানে এইজ বেশি হলে ভয়েজে যেতে ভয় লাগে। ভার্বোজ, ভারপ্রাপ্ত বস, ভার্বোজ বস, বস থেকে বস, হ্যাঁ, সো ভারপ্রাপ্ত বস মানে ভার্বোজ, বাচাল, সহজ। এন্ড দেন ডিসিপেট, ডিসিপেট বা ডিসপেট যেভাবে বলে, আমাদের পেট কমাইতে হবে এক কথায়, ডিসপেট শুড বি ডিসপেটেড। এই তো দেখেন এখানে দুই তিনটা ওয়ার্ড ছাড়া বাকিগুলা কিন্তু, হ্যাঁ, আর সবগুলাই অলমোস্ট নতুন, কিন্তু এখানে দুইটা ওয়ার্ড মনে হয় পুরনো বা মনে হচ্ছে যে পারবো, আর বাকি ওয়ার্ড গুলো সব নতুন। একটু ভালো করে পড়লে কিন্তু নতুন 40টা ওয়ার্ডও কিন্তু আমরা অনায়াসে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আজকে একটু সময় লাগছে বেশি, 40 সম্ভবত আমার লাইন কাটবে না, আর লাইন কাটার আগে একটা দুইটা টেস্ট করে ফেলি খুব দ্রুত। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ইয়েটা অফ করে দিলাম, খুব দ্রুত দুইটা টেস্ট করে ফেলি। একটা হলো ওকে, আমরা স্টার্ট করি। আমরা স্টার্ট করি। হ্যাঁ, প্রথমটা কি হবে একটু খুব দ্রুত আমরা জানাই। অ্যাডমায়ার, অ্যাডমায়ার অর্থ আমরা জানি সবাই, প্রশংসা করা। এটা সিমিলার কোনটা এখানে সবাই চেষ্টা করেন, সহজ একদম, একটু চেষ্টা করলে পারবেন, খুব দ্রুত পারবেন। আর্ডেন্ট কিভাবে, একজন আর্ডেন্ট দিছে, আর্ডেন্ট কিভাবে, এটা আর্ডেন্ট কি ছিল, আর্ডেন্ট আর্জেন্ট, আর্ডেন্ট ছিল আর্জেন্ট, একটু খেয়াল করি। হ্যাঁ, আসুয়েজ, কান্না করার পরে আসুয়েজ করা। অ্যাকোলেট, চকলেট, চকলেট দিলে অ্যাকোলেট করা, প্রশংসা করা। প্ল্যাকেট,
খুব দ্রুত উত্তর করতে হবে কিন্তু নির্ভুল হইতে হবে। ভুল উত্তর তাড়াতাড়ি করে লাভ নাই। তাহলে কি হবে? অ্যাকোলেট। অ্যাকোলেট কি ছিল? চকোলেট। চকোলেট দিলে আমরা কি? বাবাকে অ্যাকোলেট করলাম। ওকে, নেক্সট। ইগার, আগ্রহী। ইগার, আগ্রহী। কি হবে? প্রবৃত্তি, ভার্বোজ, ফ্যাসিমিলে, আর্ডেন্ট। এটা তো পারবো এমনিতে। আচ্ছা, ইগার অর্থ আগ্রহী, কোনো কিছুর প্রতি আগ্রহ। প্রবৃত্তি, প্রবৃত্তি, এটা প্রবৃত্তি ছিল, খারাপ প্রবৃত্তি বাদ দিয়ে ভালো কিছু অর্জন করা মানে প্রবৃত্তি করা। সো সততা ছিল প্রবৃত্তি। হ্যাঁ, ভার্বোস মানে বস, ভার্বোস, প্যাসিমিলে, পিসমিলে, আর্ডেন্ট। এই যে আর্ডেন্ট ছিল আর্জেন্ট। আর্ডেন্ট ছিল কি? আর্জেন্ট। তাহলে আর্জেন্ট মানে জরুরি, ইগার, আগ্রহী, কৌতূহলী। হ্যাঁ, এই তো আসতেছে। আরো দ্রুতই হইতে হবে, নাকি? হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু হয়তো তাড়াহুড়া করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হলো অবস্থা, আর্ডেন্ট, আর্জেন্ট, ইগার। এই তো এইভাবে করে পড়তে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে এখানে 4টা 4টা 8টা 10টা ওয়ার্ড এখানে হয়ে গেল, আলটিমেটলি ওইখান থেকে রিভিশনও হয়ে গেল। কিন্তু কিছু ওয়ার্ড তো এমনি মিলে যাবে, যেমন ফ্যাসিমিলেটর দিলে লাভ নেই, পারবো। প্ল্যাকেট মনে পড়তেছে অবশ্যই, প্লে উইথ ক্যাট, আসুয়েজ আর তো ভুলবেন না আশা করি। ভার্বোজ ভুলার কথা না, বস, ভার্বোজ। সো এইভাবে করে মনে রাখবো, বাসায় নিজে নিজে একটু হেঁটে হেঁটে পড়বো, 2-3 বার হাঁটাহাঁটি করবো। আর ওই যে সেরা থিওরি, পড়াইতে হবে কাউকে। নিজে আম্মুকে পড়ান, সমস্যা নাই, ভাইয়াকে পড়ান, আব্বুকে পড়ান। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে রোববার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।